সাড়া দিই, তাদের ডাক আমি শুনি। আমার নিকটে যখন দোয়া করে আমি তাদের দোয়াকে কবুল করি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দান, যখন আমার নিকটে দোয়া করে আমাকে ডাকে, ফালিয়াস্তাজিবু লি, আমি তাদের দোয়াগুলোকে কবুল করি, আমি তাদের দোয়া কবুল করি। তাহলে এই রমজান মাসের চ্যাপ্টার আলোচনার মধ্যে এই আয়াতকে রব্বুল আলামিন রেখে দিয়েছেন যে রমজান মাসে বান্দা আমি এত নিকটে থাকি, যখন আমাকে ডাকে আমি তাদের ডাকে সাড়া দিই এবং তাদের দোয়াকে কবুল করি। এক কথা বলা যেতে পারে এই রমজান মাসে বান্দা যা চায় রব্বুল আলামিন প্রত্যেকটা জিনিসই কবুল করেন। হাদিসের মধ্যে রয়েছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ইন্না লিকুল্লি মুসলিমিন ফি ইয়াউমিন ওয়া নাহারিন দাওয়াতান মুস্তাজাবাতান। নবী মুহাম্মদ বলছেন প্রত্যেকটা মুসলমান প্রত্যেকের দিনে এবং রাত্রে দাওয়াতান মুস্তাজাবাতান, যখনই দোয়া করে রব্বুল আলামিন কবুল করেন। প্রতিদিন প্রতি রাত্রে রব্বুল আলামিনকে যখনই কোনো বান্দা ডাকে, একটা করে দোয়া দিনের মধ্যে এবং রাত্রের মধ্যে রব্বুল আলামিন কবুল করেন। রমজান মাসের ব্যাপারে রব্বুল আলামিন নিজেই বলছেন, ওয়াইদা সালাকা ইবাদি আন্নি, বান্দা যখন আমাকে ডাক দেয় আমি তার ডাকে সাড়া দিই, তারা আমার নিকটে যা চায় আমি তাদের দোয়াকে কবুল করি, তাদের কথাকে আমি গ্রহণ করি। এই আয়াত আপনাদের সামনে পড়েছি, আলোচনা করব। আমার পরে আরো একজন সুযোগ্য আলেম, অত্যন্ত জ্ঞানী, প্রাঞ্জল ভাষায় আমি যখন প্রথম পড়তে গেছিলাম জালালপুরে, তখন আমার সিনিয়র ওবায়দুল্লাহ ফালাহি, উনিও তখন মাধ্যমিক পাস করে সেখানে পড়তে গেছিলেন, আর আমিও মাধ্যমিক পাস করে আসলাম। মাধ্যমিক পাস করার পর উনি আবার আরও ডিগ্রি চালিয়ে গেলেন, এদিকে লেখাপড়াও করলেন। আর আমি ভাবলাম যে এগুলো করে কী হবে, স্কুলে পড়ে হাদিস আর কোরআন, তখন চাকরিরত চিন্তা ভাবনা ছিল না। তারপর উর্দুতে কিছু করলাম, চাকরির দরজাতেও গেলাম, ঘুরে আসলাম। কিন্তু আমার চেয়ে সিনিয়র, আমার চেয়ে সুযোগ্য আলেম, আমার পরে পরে উনি আসবেন। এই জন্য আপনারা আসেন, আমি আপনাদের খুব নিকটের হয়ে গেছি, ঘরোয়া বক্তা হয়ে গেছি। এই জন্য প্রথমেই লোক জমা করার জন্য আপনাদের উঠে গেছি, তার সাথে সাথে কিছু নেওয়ার জন্য উঠেছি। আর এটা আমার পেটের জন্য নয়, আপনাকে জান্নাত দেওয়ার জন্য। জান্নাত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের নিকটে বিক্রি করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের মধ্যে জান্নাতকে বিক্রি করেছেন। তো এখন তার নবী নাই, তো নবীর ওয়ারিসরা বিক্রি করবে আর আপনারা কিনে নেবেন, মরার পরে সেই জান্নাতে থাকবেন। তো শুধু ভূমিকা স্বরূপ আপনাকে বলছি যে রমজান মাসের কি তাৎপর্য এবং কি গুরুত্ব আপনি একটু শুনুন, তারপর আপনাকে এক এক করে বলে যাচ্ছি এই মাস কোন মাস, এই মাসে যা চাইবেন রব্বুল আলামিন দেওয়ার জন্য উনি প্রস্তুত রয়েছেন, বসে রয়েছেন দেওয়ার জন্য। আপনি চাইলেই পাবেন। রব এমন একটা জিনিস, আমি যে পাপ করেছি, এই পাপ যদি আমার মাকে আমি বলি, আমার মা আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিবে। এই পাপ যদি আমার বাপকে বলি, আমার বাপ আমাকে বাড়ি থেকে বের করে দিবে। এই পাপ যদি আমার স্ত্রীকে বলি, আমার দ্বারা এই পাপ হয়েছে, আমার স্ত্রী আমাকে থুথু দিয়ে আমার বাড়ি থেকে পালিয়ে যাবে। অতএব এই পাপ এর কথা যদি আমি আমার ছেলে মেয়েকে বলি, তাহলে আমার ছেলে মেয়ে আমাকে সারা জীবন ঘৃণার নজরে দেখবে। কিন্তু এই পাপ যদি আপনি রব্বুল আলামিনের সামনে তুলে ধরেন, এই রমজান মাসে রব্বুল আলামিনের সামনে তুলে ধরেন, পাহাড়ের মতো পাপ করে, পর্বতের মতো পাপ করে, আসমান জমিন ভরা পাপ করে, আজ যদি রব্বুল আলামিনের নিকটে আপনি চান, রব্বুল আলামিন আমি এই পাপ করেছি, এ অন্যায় করেছি, আজ তোমার কাছে ক্ষমা চাইছি, জীবনে এরকম আর কোনো পাপ করবো না। রব্বুল আলামিন আপনার এই সমস্ত পাপগুলোকে নেকিতে পরিবর্তন করে দিবে। এটা আমার কথা নয়, স্বয়ং রব্বুল আলামিন বলছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাতুন ওয়া কানাল্লাহু গফুরার রহিমা।
রব্বুল আলামিন তিনি বলছেন আর 500 টাকা দেন। আরে শুনে আল্লাহ বলবি ইসালাকে বাড়ি করিয়ে ভুল করনু রে, বাড়ি না করলে 1000 টাকা দিয়ে দেবো, বাড়ি করিয়ে 500 দিচ্ছে মাত্র, এই জন্য আর 1000 দেন, বাকি লিখিয়ে দেন। আলহামদুলিল্লাহ সকালে দেবেন, লেখেন কি নাম লেখেন? আমিনুল হক। এই গ্রামে বাড়ি তো? ঠিক আছে, ডিলার সাহেব সব জানে, আপনার বাপের নাম, ছেলের নাম, মেয়ের নাম, স্ত্রীর নাম সব জানে। তো আমিনুল ভাই আমার 1000 টাকা দিল। আলহামদুলিল্লাহ। ওয়াজ করতে মনে হয় দিবে না, এই মনে করি এসছি যে কি করতে হয় দোয়া একটু বলবো। ডিলার সাহেবকে বলছিলাম যে জালসাটা একদিন দুদিন পরে করেন, জালসা করে আসছি তো লাগাতার জালসা ভালো হবে না আর কি। তো বলছেন না আজকেই করতে হবে। তো কথা বলছিলাম যে কত বড় পাপী আছেন আপনি। আরে আপনার চেয়ে বড় বড় পাপীকে রব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছে। আপনি নমরুদের মতো পাপ করেননি, আপনি ফেরাউনের মতো পাপ করেননি, আপনি সাদ্দাদের মতো পাপ করেননি, করেছেন কিছু পাপ। রব্বুল আলামিনকে আপনি তুলে ধরুন, রব্বুল আলামিন তুমি আমার জীবনের গুনাহকে ক্ষমা করো। ফজরের নামাজের পূর্বে সাহারি খেতে বসবেন, তার পূর্বে 2 রাকাত নামাজ পড়ুন। 2 হাত রব্বুল আলামিনের সামনে উঠিয়ে দিন, রব্বুল আলামিন আমি এই পাপ করেছি কেউ জানে না, সুতরাং তুমি আমার পাপকে ক্ষমা করো। রব্বে গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া, আমাকে ক্ষমা করো, আমার বাপ মাকে ক্ষমা করো। ওয়ালিল মুমিনিনা, তুমি সমস্ত মুমিন মানুষদের ক্ষমা করো। ইয়াউমা ইয়াকুমুল হিসাব, যেই দিন হিসাব হবে সেই দিন তুমি আমাকে ক্ষমা করে দিও। রব্বুল আলামিনের নিকটে 2 হাত তুলে আপনি দোয়া করুন, সমস্ত পাপকে তুলে ধরুন। যেই পাপগুলো স্ত্রীকে বললে ঘৃণা করে থুতু দিয়ে পালিয়ে যেত, রব্বুল আলামিন বলেন বান্দারে তুই আমার কাছে তোর পাপকে স্মরণ করেছিস, গুনাহকে আমার সামনে তুলে ধরেছিস। আমি তোর প্রভু, আমি তোর আল্লাহ, আমি তোমাকে এতই ভালোবাসি, তোমাকে আমি ঘৃণা করি না। এরে বান্দা তুমি যখন আজকে আমার নিকটে তওবা করলে, আমার প্রতি ঈমান নিয়ে আসলে, এরপর তুমি ভালো কাজ করতে শুরু করে দিলে, আমি রব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত পাপগুলোকে আমি নেকিতে পরিবর্তন করে দিব। রব্বুল আলামিন তার ভাষায় বলছেন কালাম মাজিদে, ইল্লা মান তাবা ওয়া মানা ওয়া আমিলা আমালান সালিহান, আমার যেই বান্দারা আমার নিকটে তওবা করে, আমার প্রতি ঈমান নিয়ে আসে, ওয়া আমিলা আমালান সালিহান, তারপর নেক কাজ করতে লাগে, ভালো কাজ করতে লাগে, আমি রব্বুল আলামিন উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম, আমি তাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে নেকিতে পরিবর্তন করে দিব। হিমালয় পাহাড়ের মতো যদি সে পাপ করে থাকে, পর্বতের সমতুল্য যদি সে পাপ করে থাকে, পাপ করতে করতে আসমান যদি ছুঁয়ে যায়, এইরকমও যদি পাপ করে থাকে, আমি রব্বুল আলামিন উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম, আমি তাদের জীবনের সমস্ত পাপগুলোকে নেকিতে পরিবর্তন করে দিব। ওয়া কানাল্লাহু গফুরার রহিমা, আমি রব্বুল আলামিন অত্যন্ত ক্ষমাকারী, আমি রব্বুল আলামিন আমি অত্যন্ত দয়াবান। রবের নিকটে আপনি দোয়া করুন, রমজান মাসে আপনি দোয়া করুন। এত গুরুত্বপূর্ণ মাস, নবী আমার বললেন মান সামা ঈমান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। নবী আমার বলেন ওরে আমার উম্মতেরা শুনে নাও, যারা রমজান মাসে ঈমানের সাথে নেকির উদ্দেশ্যে একটা রোজা রাখবে, নবী আমার বললেন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, রব্বুল আলামিন তার পূর্বের সমস্ত গুনাহকে ক্ষমা করে দিবেন। শুধু তাই নয়, নবী আমার বললেন ওয়ামান কামা ঈমান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি,
যারা ঈমানের সাথে নেকির উদ্দেশ্যে যারা তারাবির নামাজ কায়েম করবে, রব্বুল আলামিন এর নবী বলছেন গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার পূর্বের সমস্ত গুনাহকে রব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। শুধু তাই নয়, নবী আমার বললেন ওয়ামান কামা লাইলাতুল কদরে, লাইলাতুল কদরে যদি কেউ তারাবির নামাজ পড়ে কিয়ামুল লাইল করে, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহকে ক্ষমা করে দিবেন। কথা বলছিলাম এই রমজান মাস আপনার দোয়া, রব্বুল আলামিন আপনাকে দোয়া করতে বলছেন বলে এই চ্যাপ্টারের মধ্যে আয়াতকে প্রবেশ করিয়ে দিলেন। রব্বুল আলামিনের সামনে আপনি তুলে ধরুন, রব্বুল আলামিন আপনি বড় অসুখে ভুগছেন, রব্বুল আলামিনকে আপনি বলুন আল্লাহুম্মা ইন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। যে অসুখ ডাক্তারকে আপনি বলতে পারেন না, আপনার কত বড় এমন অসুখ হয়ে গেছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের যে অসুখ হয়েছিল, পৃথিবীর সমস্ত মানুষ তাকে ঘৃণা মনে করত, এমনকি তার স্ত্রী পর্যন্ত এদিক ওদিক একটা চলতে শুরু হয়ে গেছিল। হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম রব্বুল আলামিনকে বলছেন আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, রব্বুল আলামিন আমাকে বেমারি ছুঁয়ে নিয়েছে, তুমি বড় রহমকারী। রব্বুল আলামিন আমাকে বেমারি ছুঁয়ে নিয়েছে, তুমি বড় রহমকারী। আইয়ুব আলাইহিস সালামের বেমারি দূর হয়ে যায়। দোয়া এমন বড় হাতিয়ার। আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, স্বামী স্ত্রী যখন মিলন হয়, রব্বুল আলামিন বলছেন কি করে একজন মানুষ তৈরি হয়, তিনি নিজেই বলছেন ফালিয়ামদুরিল ইনসানু মিম্মা খুলিক, মানুষকে দেখে নেওয়া উচিত কোন জিনিস থেকে সে সৃষ্টি হয়েছে। ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, তার পূর্বে রব্বুল আলামিন বলছেন খুলিকাল ইনসানু মিন মাইন দাফিক, মানুষ সৃষ্টি হয়েছে উছলে যাওয়া পানি থেকে, টপকে যাওয়া পানি থেকে। আমরা যারা বিবাহিত আমরা প্রত্যেকেই জানি, আমরা যে আমাদের সেই লজ্জা স্থান দিয়ে পেচ্ছাপ যে বের হয়, তারপর আমরা স্ত্রী মিলন হলে যে আমাদের সম্পর্ক হয়, যেই পানিটা বের হয় কেমন টপকে বের হয়, রব্বুল আলামিন সেই ভাষাটাকে নকল করছেন খুলিকাল ইনসানু মিন মাইন দাফিক। এর নবী মুহাম্মদ মানুষকে জেনে না উচিত সে টপকে যাওয়া পানি থেকে সৃষ্টি হয়েছে, সেই পানিটা কোথা থেকে বের হয়। রব্বুল আলামিন বললেন ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, সেই পানিটা বাবার পৃষ্ঠদেশ থেকে, মায়ের বক্ষ দেশ থেকে বের হয়। রব্বুল আলামিনের নবী তিনি পরিষ্কার করে জানিয়ে দিলেন, ওই বীর্যটা বের হয়ে গেল, স্বামী স্ত্রী মিলন হয়ে গেল, 40 দিন সে অবস্থায় থাকলো, 40 দিন পর একটা রক্তের পিণ্ড তৈরি হলো, তারপর 40 দিন পর একটা মাংসের লুথড়া তৈরি হয়ে গেল। 120 দিনের মধ্যে একজন ফেরেশতা এসে বলছেন ফায়ুক্তাবু আরবা কালিমাতিন, 4খানা জিনিস লিখে দিল। ওয়া মিন আজালিহি, তার মৃত্যু লিখে দিল। মায়ের গর্ভে সেই 120 দিনের মাথায় মাংসের টুকরোটা রয়েছে, তার উপরে ফেরেশতা লিখে দিল তার মৃত্যু কখন হবে। ওয়াজালিহি, তার মৃত্যু লিখে দেওয়ানো হলো। ওয়ারিজকিহি, তার রুজি লিখে দেওয়ানো হলো। আজ রোজা ইফতারে কি খাবে, কাল সকালে কি খাবে, সে লাখপতি হবে না কোটিপতি হবে, কোন দিন কত টাকা কামাই করবে, সমস্ত লিখে দেওয়ানো হলো। ওয়ারিজকিহি, তারপর লিখানো হলো ওয়ামালিহি, মানুষটা কোন কাজ করবে, ভালো কাজ করবে না খারাপ কাজ করবে, কোন কাজের সাথে সে যুক্ত হবে। 4th নম্বর লিখানো হলো আমসাকিউন আমসাইদুন, এই লোকটা ভালো হবে না মন্দ হবে, লিখে দেওয়ানো হলো। লিখে দেওয়ানো হয়ে গেছে, সেইভাবে আপনার কাজ চলবে। অতএব আপনি আবার ভেবে নিয়েন না রব লিখে দিয়েছে বলে আপনার এটা হবে। আপনি কি কি করবেন রবের জানা, সেই কথাগুলো আপনার লিখে দেওয়ানো হয়েছে। লিখে দেওয়ার পরও রব্বুল আলামিন আপনাকে হাতিয়ার দিয়ে দিয়েছে। তোমার ভাগ্যে জাহান্নাম লিখে দিয়েছি, তবে তোমার কাছে হাতিয়ার রয়েছে। তুমি ইচ্ছা করলে তুমি তোমার জাহান্নাম থেকে নাম কাটিয়ে জান্নাতের লিস্টে আপনি করতে পারেন। আপনার ইচ্ছা যদি হয়, আপনি গরিব আছেন, আপনি
ধনী হতে পারেন, আপনার ইচ্ছা যদি আপনার হয় আপনি এটা করতে পারেন। সুতরাং রব্বুল আলামিন আপনাকে হাতিয়ার দিয়ে দিয়েছে একটা দোয়া। আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, লা ইয়ারুদ্দুল কাদা ইল্লা বিদুয়া, মানুষের ভাগ্য পরিবর্তন হয় না ইল্লা বিদুয়া, তবে দুয়ার কারণে মানুষের ভাগ্য পরিবর্তন হয়ে যায়। আপনি গরিব রয়েছেন, রবের নিকটে আপনি দোয়া করুন, রবকে আপনি বলুন, রবকে আপনি খাবার দিন, হে আমার প্রভু আমাকে খাবার দিন, রব আপনাকে খাবার দিবে। আপনি পথভ্রষ্ট হয়ে আছেন, আপনি সঠিক রাস্তা পাচ্ছেন না, আপনি মদপান করেন, আপনি শরীয়তের মোকাবিলা চলতে পারেন না, রবকে আপনি বলুন, রব্বুল আলামিন আমাকে আপনি সঠিক রাস্তা দেখান। আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, রব্বুল আলামিন প্রতি রাত্রে, শেষ রাত্রে সাহারি আমরা খাই, সেই সময়তে নেমে আসেন, এসে ডাক দেয়, ইন্নিয়া ইবাদি কুল্লুকুম দাল্লুন, এরে আমার বান্দারা তোমরা প্রত্যেকেই পথভ্রষ্ট। শেষ রাত্রে সে ডাক দিচ্ছেন রব্বুল আলামিন, আপনার দরজার সামনে সে ডাক দিচ্ছে, আপনার বাড়ির সামনে এসে ডাক দিচ্ছে, আপনার গ্রামে এসে ডাক দিচ্ছেন, ইয়া ইবাদি, এরে আমার বান্দারা, কুল্লুকুম দাল্লুন, তোমরা প্রত্যেকেই পথভ্রষ্ট, ইল্লা মান হাদাইতাহু, কিন্তু তারা পথভ্রষ্ট নয়, আমি যাদেরকে হেদায়েত দিয়েছি তারা পথভ্রষ্ট নয়। তারপরে রব্বুল আলামিন বলে, ফাস্তাহদুরি, এরে আমার বান্দারা আমার নিকটে হেদায়েত চাও, আমার নিকটে সঠিক রাস্তা চাও, আহদিকুম, আমি তোমাদেরকে সঠিক রাস্তা দিব। রব্বুল আলামিন আপনাকে দ্বিতীয়বার ডাক দিয়ে বলে, ইয়া ইবাদি, এরে আমার বান্দারা, কুল্লুকুম জায়ুম, তোমরা প্রত্যেকেই ক্ষুধা অবস্থায় রয়েছো, তোমরা অনাহার অবস্থায় রয়েছো, ইল্লা মান আতামতুহু, তারা অনাহারে নাই, তারা খিদায় নাই, রব্বুল আলামিন যাদেরকে খাবার দিয়েছে। রব্বুল আলামিন ডাক দেয়, ফাস্তাতিমুনি, এরে আমার বান্দারা আমার নিকটে খাবার চাও, উতইমুকুম, আমি তোমাদেরকে খাবার দিব। কথা বলছিলাম বাপুরে আমার, রব আপনার নিকটে চলে এসছে, রব আপনার নিকটে রয়েছে, আপনার যা যা প্রয়োজন রয়েছে, রমজান মাস আপনার চলে এসছে, আপনি সুযোগও পেয়ে গেছেন, ফরজ নামাজ পড়ুন, দুই হাত তুলে রবের নিকটে আপনি দোয়া করুন। আপনাকে আমি জামাত সহকারে দোয়া করতে বলছি না, আপনার ইমাম দোয়া করবে, আপনি আমিন আমিন এটা আপনাকে বলছি না। আপনি ফরজ নামাজ পড়লেন, ফরজ নামাজ পড়ে আপনি হাতখানা রবের সামনে তুলে ধরুন, রব্বুল আলামিন তুমি আমাকে খাবার দাও, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি ওয়া মিন আযাবিল কবরি, লা ইলাহা ইল্লা আনতা, রব্বুল আলামিন আমি তোমার নিকটে কুফরি থেকে ক্ষমা চাইছি, আশ্রয় চাইছি, রব্বুল আলামিন আমি তোমার নিকটে গরিবি থেকে আশ্রয় চাইছি, আমি যেন গরিব না হয়ে যায়, আমার অর্থনৈতিক অবস্থা যেন দুর্বল না হয়ে যায়, ওয়াউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি ওয়াউযু বিকা মিন আযাবিল কবরি, রব্বুল আলামিন আমি তোমার নিকটে কবর আযাব থেকে আশ্রয় প্রার্থনা করছি। রবকে আপনি বলুন, রমজান মাস আপনি পেয়ে গেছেন, রাত্রে না ঘুমিয়ে থেকে আপনি সাহারিতে আপনার স্ত্রী রান্না করার জন্য উঠে গেল, আপনিও উঠে যান, ওযু করেন, 2 রাকাত নামাজ পড়ুন, রবকে গিয়ে আপনি বলুন, আল্লাহুম্মা আতিক রিকাবানা মিনান নার, আল্লাহুম্মা আতিক রিকাবি মিনান নার, রব্বুল আলামিন তুমি আমার দেহকে জাহান্নাম থেকে মুক্ত করে দাও, আল্লাহুম্মা আতিক রিকাবি মিনান নার। আপনি বহু বচনে দোয়া করতে পারেন, আল্লাহুম্মা আতিক রিকাবানা মিনান নার, রব্বুল আলামিন তুমি আমাকে জাহান্নাম থেকে আমাদেরকে মুক্ত করে দাও। রব্বুল আলামিনের নবী বলছেন, লা ইয়ারুদ্দুল কাদা ইল্লা বিদুয়া, আমি জানি না আমার ভাগ্যে কি লেখা রয়েছে, আমার জানা নাই আমার ভাগ্যে জাহান্নাম লেখা রয়েছে না জান্নাত লেখা রয়েছে, আমি জানি না আমার ভাগ্যে গরিবি লেখা রয়েছে
রয়েছে না ধনী লেখা রয়েছে, আমি জানি না আমার ছেলে হবে না মেয়ে হবে, আমি জানি না আমার ছেলেরা হেদায়েতের পথে থাকবে না থাকবে, আমি জানি না আমার মা জান্নাতে আছে না জাহান্নামে আছে, আমি জানি না আমার পরিবারবর্গ জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। রব্বুল আলামিনকে আপনি তুলে ধরুন, রমজান মাস পেয়ে গেছেন। আল্লাহুম্মা তিক রিকাবানা মিনান নার, আল্লাহুম্মা তিক রিকাবা আবাইনা মিনান নার, আল্লাহুম্মা তিক রিকাবা উম্মাহাতিনা মিনান নার, আল্লাহুম্মা তিক রিকাবা আজদাদিনা মিনান নার, আল্লাহুম্মা তিক রিকাবানা শুয়ুখানা মিনান নার, আল্লাহুম্মা তিকনা আহবাবানা মিনান নার। রব্বুল আলামিন তুমি আমাকে জাহান্নাম থেকে মুক্ত করো, রব্বুল আলামিন তুমি আমার বাবার শরীরকে জাহান্নাম থেকে মুক্ত করো, রব্বুল আলামিন তুমি আমার মায়ের শরীরকে জাহান্নাম থেকে মুক্ত করো, রব্বুল আলামিন তুমি আমার স্ত্রীর শরীরকে জাহান্নাম থেকে মুক্ত করো, রব্বুল আলামিন তুমি আমার ছেলে মেয়ের শরীরকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্ত করো, রব্বুল আলামিন আমি যাদেরকে ভালোবাসি তাদেরকে তুমি জাহান্নাম থেকে মুক্ত করো, রব্বুল আলামিন আমি যাদেরকে ভালোবাসি তুমি যাদেরকে ভালোবাসো রব্বুল আলামিন তাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করো। আপনি আরবিতে দোয়াটা করতে পারেন না, রব আপনার ভাষা জানে, রব আপনার বাংলা ভাষা জানে, রব আপনার ইংলিশ ভাষা জানে, রব আপনার হিন্দি ভাষা জানে, রব আপনার ঘরের ভাষা জানে, আপনি বাড়িতে যে ভাষা ব্যবহার করছেন সেটা আপনার জানে, আপনি শিক্ষিত মানুষ হতে পারেননি, আপনার বাপ মা আপনাকে স্কুলে পড়াতে পারেননি, রবকে আপনি তুলে ধরুন, রব্বুল আলামিন তুমি আমার গুনাহকে ক্ষমা করো, রব্বুল আলামিন তুমি আমার বাবাকে ক্ষমা করো, রব্বুল আলামিন তুমি আমার মাকে ক্ষমা করো, রব্বুল আলামিন আমাকে হাড় ভাঙা পরিশ্রম করে করে জমি জায়গা করে রেখেছে, রব্বুল আলামিন হাড় ভাঙা পরিশ্রম করে আমাকে মানুষ করেছে রব্বুল আলামিন, সুতরাং তুমি আমার বাপকে ক্ষমা করো, তুমি আমার মাকে ক্ষমা করো, তুমি আমার পরিবারবর্গকে ক্ষমা করো। বাপুরে আমার এই আপনি দোয়া রব্বুল আলামিন নিকটে করুন, রবের নিকটে আপনি ইস্তেগফার করুন, আস্তাগফিরুল্লাহ 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 আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আপনি কতই বড় পাপ করেছেন, এই তাসবিহ যদি আপনি পড়েন, এই ইস্তেগফার যদি আপনি পড়েন, যুদ্ধের মাঠ থেকে পালিয়ে যাওয়া গুনাহ পর্যন্ত এই তাসবিহর মাধ্যমে ক্ষমা করে দেয় রব্বুল আলামিন। আমার নবী পরিষ্কার করে জানিয়ে দিচ্ছেন, মান ক্বালা আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, যারা এই তাসবিহ পড়ে যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাওয়া মানুষের গুনাহকে রব্বুল আলামিন ক্ষমা করে দেয়। বাপুরে আমার বড় ক্ষমার মাস আমরা পেয়ে গেছি, বড় আমরা দোয়া কবুলের মাস পেয়ে গেছি রব্বুল আলামিনের নিকটে। আমরা যেন দোয়া করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে একজন সাহাবী আসলেন, একজন সাহাবী আসলেন, যে আল্লাহর হযরত আলী আমার গরিবই মিটে না, অভাব মিটে না, বালা মুসিবত আমার যায় না। হযরত আলী বলছেন, সাহাবারে শুনো, আমি তোমাকে নবীর একটা দোয়া শিখিয়ে দিচ্ছি, সেই দোয়াটা করো। সাহাবীকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া শিখিয়ে দিচ্ছেন, নবীর দোয়া, যা আমার নবী এই দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা কফিনা, আল্লাহুম্মা কফিনা বিহালাল, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়াগনিনি বিফদলিকা আম্মান সিওয়াকা। এই দোয়াটা পড়ো। সাহাবী বলছেন যে এই দোয়া আমি হযরত আলীর কথা মতো নবীর সেই শিখিয়ে দেওয়া দোয়াকে পড়লাম, কিছুদিনের মধ্যে আমার সমস্ত ঋণ পরিশোধ হয়ে গেল, আমার যত ঋণ ছিল পরিশোধ হয়ে গেল, আমার বাকি যে অসুবিধাগুলো ছিল সে অসুবিধা দূর হয়ে গেল। হযরত উমামা বাহিনী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মসজিদে চলে আসছেন, মসজিদে নামাজের সময়তে আছেন, নামাজের সময় ছাড়াও মসজিদে রয়েছেন। আমার মেয়ে বললেন, ও মামা তোমাকে মসজিদে আমি কেন দেখতে পাই? নামাজের সময় তো মসজিদে দেখতে পাই, নামাজের সময় ছাড়াও তোমাকে মসজিদে দেখতে পাই। ও মা বলছেন, ইয়া রাসূলুল্লাহ
আমার প্রেশানি আমাকে মসজিদে ফেলে রেখেছে, আমার বিপদ আমাকে মসজিদে ফেলে রেখেছে, আমার ঋণ আমাকে মসজিদে ফেলে রেখেছে। আমার নেই বলেন, ও মামা রে, মসজিদে পড়ে থেকে ঋণ পরিশোধ হবে না রে ও মামা। প্রতিদিন সকালে ফজরের নামাজের পর, প্রতিদিন মাগরিবের নামাজের পর 3 বার করে এই দোয়াটা পড়বে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউযু বিকা মিনাল আসি ওয়াল কাসলি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। এই দোয়াটা প্রতিদিন 3 বার করে করে ফজরের পর মাগরিবের পর পড়বে। হযরত উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, এই দোয়া পড়ার কারণে 6 মাসের মধ্যে আমার সমস্ত ঋণ পরিশোধ হয়ে যায়, সমস্ত বিপদ আপদ আমার এই দোয়ার মাধ্যমে সব শেষ হয়ে যায়। বাপুরে আমার, রমজান মাস চলে এসে, মারে আমার, বোনেরে আমার, রমজান মাস চলে এসে। রোজার মাসে আপনি তাসবিহ তাহলিল পড়ুন। পূর্বের যে হাদিসটা আপনাকে বললাম, আপনার ছেলে আপনাকে ছেড়ে পালিয়ে যাবে, আপনার মেয়ে আপনাকে ছেড়ে পালিয়ে যাবে, আপনার রোজা আপনাকে জান্নাতে না দেওয়া পর্যন্ত আপনার সাথ ছাড়বে না। যতক্ষণ জান্নাতে প্রবেশ না করাবে ততক্ষণ পর্যন্ত নাছোড় বান্দার মতো রবের সাথে লেগে থাকবে। রব্বুল আলামিন মনিরুলকে তুমি জান্নাতে দাও, রব্বুল আলামিন তুমি একে জান্নাতে দাও। নাছোড় বান্দার মতো রবের সাথে লেগে থাকবে। রব্বুল আলামিন তিনি বলছেন, ফায়ুসাফান, আমি 2 জনের সুপারিশ গ্রহণ করব। এরে মা, রমজান মাসে কোরআন তেলাওয়াত করুন। এরে মা, রমজান মাসের রাতে কোরআন তেলাওয়াত করুন, রমজান মাসের দিনে কোরআন তেলাওয়াত করুন। এই কোরআন আপনাকে জান্নাতে নিয়ে যাবে। রোজার এত তাৎপর্য, এই দোয়া, রমজান মাসের দোয়া এত গ্রহণযোগ্য, এত গ্রহণযোগ্য, আপনার রদ করানো হয় না। ইবনে হাজার আসকালানি প্রথমে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, অনেক মানুষ বলে দোয়া করি দোয়া কবুল হয় না, দোয়া করি দোয়া কবুল হয় না। তো যারা বলে যে দোয়া করি দোয়া কবুল হয় না, এদের দোয়া কবুল হবে না, এদের দোয়া কবুল হবে না। দোয়া আন্তরিকতার সাথে করুন। আপনাকে বলে যাচ্ছি, আপনার কোনো অসুখ হয়েছে, সেই অসুখটাকে আপনি তুলে ধরুন, রবকে আপনি বলুন। 2 চোখ দিয়ে ঝরঝর করে আপনার অশ্রু ঝরছে, রবকে আপনি বলছেন, আল্লাহুম্মা ইন্নী আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। রব্বুল আলামিন আমাকে বেমারি ধরে নিয়েছে, তুমি আমার এই বেমারি দূর করো। রব্বুল আলামিনকে আপনি আরবিতে বলতে পারেন না, বাংলায় বলুন, আপনার নিজের ভাষায় বলুন, রব্বুল আলামিন এই বেমারি আমাকে ধরে নিয়েছে, সুতরাং রব্বুল আলামিন তুমি আমার এই বেমারি দূর করো। রব্বুল আলামিনকে বলুন, 2 চোখ দিয়ে ঝরঝর করে আপনার অশ্রু বইবে, আপনি রবের নিকটে আপনি জান্নাত চান। 2 চোখ দিয়ে ঝরঝর করে অশ্রু ঝরবে, রবের নিকটে জাহান্নাম থেকে পরিত্রাণ চান। 2 চোখ দিয়ে ঝরঝর করে অশ্রু ঝরবে। নবী আমার বললেন, আল্লাহর ভয়ে যার 2 চোখ দিয়ে 1 ফোঁটা অশ্রু ঝরে গেল, ওই চেহারাটা কোনোদিনও জাহান্নামে যাবে না, কোনোদিনও যাবে না। চেয়ে দেখেছেন একবার? ভেবে দেখেছেন? রমজান মাস আসলো আর গেল। আপনাকে বলছিলাম, রোজা আপনাকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কামিন সাইমিন লাইসা সিয়ামিহি ইল্লা দামা। অনেকগুলি রোজাদার রয়েছে, তার রোজা হয় না, একমাত্র পিপাসা অনুভব করানো হয়। নবী বলছেন, অনেক রোজাদার রয়েছে যার রোজা হয় না, শুধু পিপাসা অনুভব করানো হয়। অন্যদিকে নবী আমার বললেন, কামিন কায়েমিন লাইসা কিয়ামিহি। অনেক তারাবির নামাজ পড়ানেওয়ালা আছে, তার তারাবির নামাজ হয় না, ইল্লা সাহর, একমাত্র রাত্রি জাগা হয়, রাত্রি জাগা হয়। রব্বুল আলামিন বললেন, এরে আমার বান্দারা শুনো,
তোমাদের উপর রোজাকে ফরজ করেছি, যেমন করে তোমার আগের মানুষের প্রতি রোজাকে ফরজ করেছিলাম, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তুমি পরহেজগারি হও। তোমার রোজা তোমাকে পরহেজগারি যদি না বানাতে পারে, তোমার রোজা তোমাকে মুত্তাকি বানাতে না পারে, তাহলে বুঝে নিতে হবে যে আপনার রোজা হচ্ছে না। স্টেশনে আপনি বসে আছেন আর বলছেন আমি আস্কাপাড়া থেকে বের হলাম, রোজা অবস্থায় রয়েছি, রোজার অবস্থা দিয়ে বলছি হয়তো ট্রেনে ইফতার করতে হবে। আমি মনিরুল মৌলানা বলছি না, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, মাল্লাম ইয়াদা কাওলা জুরে ওয়া আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতান ফি আইয়াদা তুআমাহু ওয়া শারাবাহু। নবী আমার বললেন, মাল্লাম ইয়াদা কাওলা জুরে, যারা মিথ্যা কথা বলা ছাড়লো না, মিথ্যা কথা বলার প্রতি তার কাজ করাকে ছাড়লো না, নবী মুহাম্মদ বলছেন লাইসা লাহু হাজাতান লিল্লাহি, আল্লাহ তাআলাকে কোনো প্রয়োজন তার নাই, ফি আইয়াদা তুআমাহু ওয়া শারাবাহু, সে তার খানা পরিত্যাগ করে, সে তার পান করাকে পরিত্যাগ করে, আল্লাহকে কোনো প্রয়োজন নাই। রোজা অবস্থায় মিথ্যা বললে কোনো প্রয়োজন নাই রোজা রাখার, এ রব্বুল আলামিন নাই বলে দিচ্ছেন। ফালা হাজাতুল্লাহু, রবের কোনো প্রয়োজনই নাই, ফি আইয়াদা তুআমাহু ওয়া শারাবাহু, সে খাওয়ার আর পান করাকে ছেড়ে দেয়। নবী আমার বললেন, আস-সাইমু ফি ইবাদাতি রব্বি, একজন রোজাদার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহর ইবাদতের মধ্যেই থাকে, মা লাম ইয়াগতাব, যতক্ষণ পর্যন্ত পরনিন্দা না করে, পরনিন্দা না করে, সমালোচনা না করে, গীবাত না করে। একজন রোজাদার মানুষ যদি মারা যায়, এ হাদিসের ভিত্তিতে বোঝানো যাচ্ছে সে আল্লাহর ইবাদতের মধ্যেই মারা যায়। আস-সাইমু ফি ইবাদাতি রব্বি হিনা ইয়ামসি লা ইয়ামসি মা লাম ইয়াগতাব, যখন গীবাত না করে, ফাইদা গাতাবা খারাকা সাওমাহু, রোজা অবস্থায় কেউ যদি তার পরনিন্দা করে, নবী মুহাম্মদ বলছে সে তার রোজাকে ভেঙে চুরমার করে দেয়। চুরমার বুঝেন তো? আয়না নেন 80, যেটা আমরা বলি, নিয়ে হাতে ধরে আছাড় মারেন, চুরমার ওকে বলা হয়, ভেঙে চুরমার হয়ে যায়। তা আপনি আপনার রোজাটাকে ভেঙে চুরমার করলেন, আপনার রোজা আপনাকে সংযত করতে পারেনি। অনেক আলোচনা রয়েছে ভাই আমার, রোজা খুব মারাত্মক জিনিস, এর বদলা মারাত্মক বদলা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্য, আমি তার প্রতিদান বদলা দিব, আমি তার বদলা দিব। মা হিসাব করে দেখেন, এক রাত্রের ইবাদত 1000 মাস অপেক্ষা উত্তম, মোটামুটি 84 বছর, কয়েক মাস হয়ে যাচ্ছে 1000, তার চেয়েও বেশি উত্তম। আপনি বলুন, আগের মানুষেরা এত কাজ করেছে, এত উন্নতি করতে পারেনি, কিন্তু আজ একটা ছেলে বোম্বাই গেল, সেদিন নাজিরপুরে বক্তব্য দিয়ে এসেছিলাম কত বছর, বাদল নামে একটা ছেলে রয়েছে, বাদল কন্ট্রাক্টর, তোর বাড়িতে আমাকে রাখলো। তারপরে আমি বললাম বাথরুম যাব, তো বাথরুম মানে ওইদিকে যান আপনি, ওইদিকে যাচ্ছি, তো বাথরুমে প্রবেশ করবো কি গোসলখানায় প্রবেশ করে গেছি, মানে ল্যাট্রিনে প্রবেশ না, গোসলখানা। গোসলখানা এত বড়, এত সুন্দর, নৌকা সাজানো হয়েছে। আমি বললাম বাবা শ্রীদেবী লাগছে, এখানেই মরেছে নাকি? হ্যাঁ, এত সুন্দর খাওয়ার দাওয়ার, এত ভিআইপি, নিজে হাত, ওদের জানি না যে এটাই বাদল, ও খাওয়াচ্ছে আগ্রহ করে মনের মূল দিকে। তারপর স্টেজে গেলাম, দান, আমার হাত দিয়ে দান উঠাচ্ছে, দান ওই লোকটার আগে নিব যেই লোকটার বাড়িতে আমি আছি, ওই বাড়িওয়ালার নেব। তো বাদল ভাই 50,000 টাকার বান্ডিল নিয়ে আসলো, বলছে এটা আমার স্ত্রী দিল। তা আমি বললাম যে আমি তো বাড়িওয়ালার দান চেয়েছি, বাড়িওয়ালির দান চাইনি। তো যে আমি তো আগের বক্তাকে 50,000 দিলাম। আমি বললাম না, আপনার স্ত্রী 50,000 দিয়েছে, আপনাকে বেশি দিতে হবে। এই করে করে স্বামী স্ত্রী দুইজন মেয়েরা 2.5 লক্ষ টাকা দিল, 2.5 লক্ষ টাকা। সকালে যখন আলোচনা বক্তব্য দিয়ে নামলাম, বাড়িতে আবার সাথে সাথে গেল, দিয়ে আমার সামনে তার কথা বলছে, মাওলানা কুমেদপুরে বাজারে গেছি,
সবাই ঘুগনি মুড়ি খেয়েছে, 10টা টাকার জন্য ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থেকেছি। 10টা টাকা পকেটে ছিল না যে ঘুগনি মুড়ি কিনে খাবো, ঝালমুড়ি কিনে খাবো, ঠোঙ্গা একটা কিনে খাবো। কিন্তু আজ মুম্বাই রয়েছি, কুমেদপুর বাজারটা বিক্রি করার জন্য ডাক উঠছে, 100টা ফোন আমার নিকটে গেছে, বাদল ভাই আপনি বাজারটা ক্রয় করে নিন, বাদল ভাই আপনি বাজারটা ক্রয় করে নিন। সেই দিন আমার চোখ দিয়ে ঝরঝর করে অশ্রু বইতে আরম্ভ হয়ে গেল। রব্বুল আলামিন, আজ তুমি আমাকে এমন জায়গায় পৌঁছে দিয়েছো যে 10 টাকার ঘুগনি মুড়ি খেতে পারিনি, আজ বাজারটা বিক্রি করার জন্য 100টা ফোন আমার নিকটে আসছে। সুতরাং মাওলানা, এই করে করে আমি আমার উন্নতি করেছি, কর্ম করে করে। আমি বললাম আপনি নামাজ পড়েন? বলছেন নামাজ পড়ি না। আমি বললাম কন্ট্রাক্টররা বেশি মদ পান করে, তা আপনার ভিতরে সেই অসুখ আছে নাকি আমি জানি না। কারণ মুসলমানদের যখন টাকা হয়ে যায়, দুটো কাজে সুড়সুড়ি বেড়ে যায়। প্রথম কাজ হচ্ছে সে মদ পান করাতে বেশি আসক্ত হয়ে যায়, দ্বিতীয় কারণটা হচ্ছে সে দ্বিতীয় বিয়ে করার জন্য তৈরি হয়ে যায়। তো এই দুটোর মধ্যে আপনার নিকটে কোনোটা আছে না নাকি? কারণ আপনার বাড়িতে খাচ্ছি, আপনি আমাকে আদর যত্ন করে খিলালেন। যদি আপনার মধ্যে কোনো অসুখ থাকে, আমি ডাক্তার হিসাবে এসেছি, আমার ট্রিটমেন্টের প্রয়োজন রয়েছে, আপনার খাবার আমাকে হক আদায় করতে হবে। সেই সূত্রে উনি বলছেন মাওলানা, আপনি বলছেন আমি মদ পান করতাম, তবে মদকে আমি ছেড়ে দিয়েছি, আমি আর মদ খাই না। তবে মাওলানা আমি নামাজ পড়ি না, আপনাকে কথা দিচ্ছি আমি এরপর থেকে 5 ওয়াক্তের নামাজ কায়েম করব। বাপুরে আমার, বাদল ভাইয়ের কথা জানি না কি আছে না আছে, এখন কি অবস্থায় আমার জানা নাই। তবে আপনাকে বলি, আবার এই বছর জলসা করতে সেই গ্রামে গেলাম, আফসোস করে জানালো বাদল বাড়িতে নাই, না হলে মাওলানা আপনাকে তার বাড়িতেই নিয়ে যেত, সে বাড়িতে নাই। বাপুরে আমার, আগের মানুষেরা বছরকে বছর পরিশ্রম করেছে, একটা বাড়ি করতে পারেনি। ছেলেগুলো চাচাতো ভাইয়ের বাড়িতে ঘুমাতো, মসজিদে গিয়ে ঘুমাতো, ক্লাব ঘরে গিয়ে ঘুমাতো, কার বৈঠকে গিয়ে ঘুমাতো। আজ ছেলে এত বড়টা হয়েছে, তার জন্য ঘর আলাদা হয়ে গেছে, মায়ের জন্য ঘর আলাদা, মেয়ের জন্য ঘর আলাদা। বাপুরে কম সময়ের মধ্যে কামাই করে করে মানুষ উন্নতির জায়গাতে পৌঁছে গেছে। তেমনি ভাবে আগের উম্মতেরা হাজারো বছর যদি আপনার আয়ু পেয়েছে, 100 বছর আয়ু পেয়েছে, 200 বছর আয়ু পেয়েছে, 300 বছর আয়ু পেয়েছে, তবুও তারা আমাদের আগে জান্নাতে যেতে পারবে না, কারণ তাদের নেকির সংখ্যা কম হয়ে যাবে। রব্বুল আলামিন আপনাকে এত বড় সুযোগ দিয়েছে, নবী মুহাম্মদের উম্মতকে রব্বুল আলামিন এত ভালোবাসেন যে বছরে একবার করে লাইলাতুল কদর আসে, রমজান মাস আসে, এক মা এক রাত্রের ইবাদত 1000 মাস অপেক্ষা উত্তম। আমি যদি 25টা রমজান পেয়ে যাই, তবে 25,000 বছরের মতো নেকি পেয়ে গেলাম। 84 বছর যদি 1000 মাসে মোটামুটি হয়, তাহলে 25 84কে আপনি দেখেন কত আয়ু আমার বেড়ে গেল, কত নেকি আমার বেড়ে গেল। আমার ধারে কাছে অন্য উম্মতের আসতে পারে না। এই জন্য বাপুরে আমার, মারে আমার, বোনরে আমার, বড় সুযোগ চলে এসছে। কতই না গুনাহ করেছেন অন্ধকারে, কতই না গুনাহ হয়েছে, দিনে গুনাহ করেছেন, রাত্রে গুনাহ করেছেন, চলতে গুনাহ, ফিরতে গুনাহ। সময় পেয়েছেন, রবকে বলুন রব্বে গফিরলি, রব গো তুমি ক্ষমা করো, রব গো তুমি ক্ষমা করো, রব গো তুমি ক্ষমা করো। রব বলছেন আমি তোমাকে ক্ষমা করার জন্য তৈরি হয়ে আছি। সন্তান নাই, রবকে বলো রব্বি লা তাযিরনি ফারদাও ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। হযরতে নবী জাকারিয়া নবী রবকে তুলে দিচ্ছেন, রব্বুল আলামিন আমার কোনো সন্তান নাই, তুমি বড় উত্তরাধিকারী, আমাকে বেসন্তান ছাড়িও না। রব্বি লা তাযিরনি ফারদাও, তুমি আমাকে একা ছাড়ো না। ওয়া আনতা আরহামুর রাহিমিন, তুমি বড় দয়াবান।
যাদের মেয়ে নাই রবকে বলুন, রব গো একটা মেয়ে দাও। যাদের ছেলে নাই রবকে বলুন, রব গো তুমি আমাকে একটা ছেলে দাও। কারণ রব তিনি নবী মুহাম্মদ বলছেন লা ইয়ারুদ্দুল কাদা ইল্লা বিদুয়া, মানুষের ভাগ্য কিছুতেই পরিবর্তন করতে পারে না, একমাত্র দুয়াতে পরিবর্তন করতে পারে। রব এখানে বলছেন ওয়াইদা সালাকা ইবাদি আন্নি, বান্দারে আমার সম্পর্কে বলো আমি অত্যন্ত নিকটে রয়েছি। ফালিয়াস্তাজিবুলি, আমি তোমার দোয়া কবুল করি। রবের নিকটে দোয়া করুন, সুযোগ এসে রবের নিকটে ক্ষমা নিয়ে নিন। রবকে বলুন, শুধু নিজের জন্য করিয়েন না, নিজের জন্য করুন, পরিবারের জন্য করুন, এলাকার জন্য করুন, বাপ মার জন্য করুন, দাদু দাদির জন্য করুন। দাদু গো, রব্বুল আলামিন আমার দাদু কত আদর করেছে, আজ বেঁচে নাই। রব্বুল আলামিন তুমি আমার দাদুকে ক্ষমা করো, তুমি আমার দাদুকে ক্ষমা করো। এই করে করে রবের জন্য দোয়া করুন। অনেক মানুষের ভুল চিন্তাধারা আমরা আগে দেখেছি। বাপ মরে গেছে, বাপের নামে ইফতার, মা মরে গেছে, মায়ের নামে ইফতার, দাদু মরে গেছে, দাদুর নামে ইফতার। বাপুরে আমার, ইফতারি মৃত্যু মানুষের নামে হয় না, ইফতারি মৃত্যু মানুষের নামে নাই। সুতরাং মৃত্যু মানুষের জন্য একটা জিনিস রয়েছে। হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যদ্দুর সম্ভব সাহাবী বলছেন, নবী গো আমার মা মারা গেছেন, ইন্নি উম্মি উফতালা, নবী গো আমার মা হঠাৎ মারা গেছে গো নবী, সেই রাত্রে আমি বাড়িতে ছিলাম না। নবী গো আমার মা যদি কথা বলতে পারতো তাহলে হয়তো আমার মা আল্লাহর নামে কিছু দান ও খায়রাত করতো গো নবী। সুতরাং আমি যদি আমার মায়ের নামে দান করি আমার মায়ের জন্য লাভ হবে গো নবী। নবী আমার বললেন তোমার মায়ের নামে লাভ হবে, তোমার মায়ের নামে যদি দান করো তোমার মার নেকি পৌঁছবে। হযরতে মুআবিয়া বলছেন আমার সেই মেঘাপার যদ্দূর সম্ভব আমি সেইখানে আমার একটা বহুত মূল্যবান সম্পদ ছিল, সেই সম্পদ আমি রসুলকে দান করে দিলাম, আল্লাহর জন্য দান করে দিলাম। বাপুরে আমার মৃত্যু মানুষের নামে ইফতারি চলে না, মৃত্যু মানুষের নামে খাওয়া দাওয়া চলে না, তবে মৃত্যু মানুষের জন্য দান চলে। এই জন্য আপনার মসজিদ নির্মাণ করবেন, বাবার নামে মসজিদ নির্মাণ করুন, বাবার নামে আপনি দেন, মায়ের নামে দেন, দান করেন, ই আপনার বাপ মার নামে পৌঁছবে। রবকে বলেন, রব গো বাপ মা আমার না খেয়ে থেকেছে, বাপ মা আমার লবণ দিয়ে খাবার খেয়েছে, 3 টাইমের খাবার বাপ মামা 2 টাইম খেয়েছে, 1 বিঘা জমি বিক্রি করেনি, আমার জন্য কষ্ট করে রেখে গেছে। ওই সম্পদে কাজ করে করে আল্লাহ আমাকে বহুত সুখে রেখেছে। রব গো তোমার নামে আমার বাপের উদ্দেশ্যে এই দিলাম, আল্লাহ কবুল করো, আল্লাহ কবুল করো। যারা মসজিদ নির্মাণ করছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসমাইল আলাইহিস সালাম মসজিদ নির্মাণ করছিলেন কাবা শরীফ, বারবার দোয়া রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। এরে খাড়া গ্রামের মানুষ মসজিদ নিজের হাতে বানাও, নিজের পয়সা দিয়ে বানাও, এই দানটা করুন আর বলুন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। রব গো তোমার নামে করলাম, রব তুমি আমার এই কাজ গ্রহণ করো, রব্বুল আলামিন তুমি আমাদের এই মসজিদ কবুল করো, এই মসজিদ তুমি আমাদের সাদকায়ে জারিয়া করিও। রব্বুল আলামিন এই মসজিদের বিনিময়ে তুমি আমার জন্য জান্নাতে মহল বানায়ো। রবকে তুলে ধরুন, রব আপনাকে ক্ষমা করার জন্য বসে রয়েছেন। ইয়ানজিলু রব্বানা কুল্লা লাইলাতিন, প্রতিটা রাতে রব্বুল আলামিন নেমে আসে। অনেক আলোচনা রয়েছে, কিন্তু আমার সেই বন্ধুবার ওবায়দুল্লাহ ফালাহি সাহেব উনি এসছেন, উনি খুব ভালো আলোচনা করেন এবং শিক্ষিত মানুষ, প্রচুর জ্ঞানী মানুষ, উনি আপনাদের আলোচনা করবেন। কারণ সময় আপনাদের আর আমি আপনাদের একেবারে ঘরের মানুষ হয়ে গেছি, আর শুধু আপনাদের নামে যেখানে যাই তো ঘরেরই হয়ে যায়। কোনো জায়গাতে 20 বার না হলো, কোনো 25 বার না হলো, আমার একটা এলাকা কাপাসিয়া অঞ্চল
বাবলু ভাই জানেন নমনিয়া গ্রামের কাপাসিয়া 98 বার হয়ে গেছে। আরে মুলবি হওয়া হলো 24 বছর, জালসা করা হলো 98টা গ্রামে, আর দুটো আছেই রোজার পরই সেঞ্চুরি হয়ে যাবে। সেদিন কাপাসিয়াতে বলছিলাম যে রব আমাকে ধরে মনিউতি দুনিয়াতে কি করে এসেছি, বলবো কাপাসিয়াতে সেঞ্চুরি মেরে এসেছি। কাপাসিয়াতে সেঞ্চুরি, খোপাকাটিতে আমার মনে হয় 16 কি 17 বার যাওয়া হয়ে গেল, 16-17 বার, তারও বেশি হবে। আপনার কুশলে 25 বারের বেশি যাওয়া হয়ে গেল। আপনার এখানে 3 বার আসা হলো মনে হয়, না এবার 4 বার হলো, 3 বারই হলো নাকি, এটা দিয়ে 4 বার চলছে। ভাই আমার